একজন মানুষ যাকে ধরতে লেগে গিয়েছিল পুরো 1 দশক, যাকে খুঁজে পেতে ব্যর্থ হয়েছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো, যার এক ইশারায় কেঁপে উঠত পুরো পৃথিবী। কিন্তু একটি ছোট্ট ভুল, একটি রহস্যময় বাড়ি আর কয়েকজন সাহসী কমান্ডো সবকিছু বদলে দিতে চলেছিল ইতিহাসকে। এটা শুধু একটি অভিযান নয়, এটা ছিল প্রতিশোধের সবচেয়ে সাহসী অধ্যায়। সেপ্টেম্বর 2010 সাল, সিআইএর 2 জন অভিজ্ঞ এজেন্ট দীর্ঘদিন ধরে আল কুয়েতি নামে এক সন্দেহভাজন ব্যক্তির ওপর গোপনে নজর রাখছিল। ইসলামাবাদের ব্যস্ত রাস্তা থেকে শুরু করে তাকে অনুসরণ করতে করতে তারা পৌঁছে যায় অ্যাবোটাবাদের এক নিরিবিলি পাহাড়ি এলাকায়। সম্ভবত আজই তাদের টানা 10 বছরের ব্যর্থ অনুসন্ধান নতুন কোনো দিক খুঁজে পেতে চলেছিল। এক পর্যায়ে আল কুয়েতি একটি বিশাল বাড়ির মূল ফটকের সামনে এসে থামে। গেট ধীরে ধীরে খুলে যায় আর সে দ্রুত বাড়ির ভেতরে প্রবেশ করে। দূর থেকে বাড়িটি দেখে সিআইএ এজেন্টরা রীতিমতো বিস্মিত হয়ে যায়, কারণ পুরো এলাকায় যত বাড়ি ছিল তার তুলনায় এই বাড়িটি ছিল অস্বাভাবিক রকম বড়, কমপক্ষে 8 গুণেরও বেশি। বাড়িটির চারপাশে ছিল 18 ফুট উঁচু শক্ত দেওয়াল, দেওয়ালের ওপরে বসানো ছিল ধারালো কাঁটাতারের বেড়া, আর সবচেয়ে রহস্যময় ব্যাপার, তৃতীয় তলার বারান্দাটিও আলাদা করে 7 ফুট উঁচু দেওয়াল দিয়ে ঘেরা ছিল। এজেন্টদের মনে সাথে সাথেই সন্দেহ জন্ম নেয়, এত কঠিন নিরাপত্তা ব্যবস্থা সাধারণ কোনো বাড়ির জন্য হতে পারে না। নিশ্চয়ই ভেতরে এমন কেউ আছে যাকে লুকিয়ে রাখা খুব জরুরি। তাই তারা সিদ্ধান্ত নেয় এই বাড়ির ওপর কয়েকদিন ধরে কঠোর নজরদারি চালাবে। পরবর্তী কয়েকদিন পর্যবেক্ষণ করার পর তারা আরও কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করে। এই বাড়িতে কোনো টেলিফোন সংযোগ নেই, কোনো ধরনের ইন্টারনেট লাইনও নেই। বাড়ির বাসিন্দারাও কখনো বাইরে গিয়ে ময়লা ফেলে না, বরং সবকিছু ভেতরেই আগুনে পুড়িয়ে দেয়। আরও বিস্ময়কর ব্যাপার হলো, আল কুয়েতি ছাড়া অন্য কাউকে এই বাড়িতে ঢুকতেও দেখা যায় না, আবার বের হতেও দেখা যায় না। শুধু মাঝে মাঝে এক লম্বা দাড়িওয়ালা মানুষকে বাড়ির ভেতরে দ্রুত হাঁটাহাঁটি করতে দেখা যেত। দীর্ঘ সময় ধরে গভীর পর্যবেক্ষণ এবং বিশ্লেষণের পর সিআইএ এজেন্টরা তাদের হেডকোয়ার্টারে একটি অত্যন্ত গোপন রিপোর্ট পাঠায়। রিপোর্টের শেষ লাইনে পরিষ্কারভাবে লেখা ছিল, আমরা লাদেনের অবস্থান খুঁজে পেয়েছি। অ্যাবোটাবাদ থেকে আসা এই রিপোর্ট পড়ে সিআইএ সদর দপ্তরে যেন ভূমিকম্প নেমে আসে। খবরটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে সেই সময়ের সিআইএ প্রধান নিজেই সরাসরি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে চলে যান। পুরো রিপোর্ট মনোযোগ দিয়ে শোনার পর প্রেসিডেন্ট ওবামার মধ্যেও প্রবল উত্তেজনা তৈরি হয়। তিনি সিআইএ প্রধানকে মাত্র একটি প্রশ্ন করেন, লাদেনকে শেষ করার জন্য আমাদের সামনে কি কি পথ আছে? উত্তরে সিআইএ প্রধান জানান, মূলত 2টি উপায় সামনে রয়েছে। প্রথমটি হল সরাসরি এয়ার স্ট্রাইক, আর দ্বিতীয়টি হল গোপন কমান্ডো অভিযান। ওবামা তখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে উচ্চ পর্যায়ের একটি জরুরি বৈঠক ডাকেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন আমেরিকার প্রতিরক্ষা বাহিনীর প্রধান কর্মকর্তারা, সামরিক বিশেষজ্ঞরা এবং শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা। দীর্ঘ আলোচনা ও বিশ্লেষণের পর এয়ার স্ট্রাইক পরিকল্পনাটি বাতিল করে দেওয়া হয়, কারণ এতে লাদেন সত্যি মারা গেছে কিনা তার নিশ্চিত প্রমাণ পাওয়া যেত না। এছাড়া আক্রমণের শব্দ পেলে সে হয়তো কোনো গোপন বাংকারে লুকিয়ে পড়তে পারত। ফলে হাতে রইল একমাত্র পথ, সরাসরি কমান্ডো অভিযান। কিন্তু এই পথও ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ পাকিস্তানের ভেতরে গোপনে আমেরিকান সেনা পাঠানো মানেই প্রায় যুদ্ধ ঘোষণার সমান ব্যাপার। যদি পাকিস্তানি সেনাবাহিনী পাল্টা আক্রমণ করত, তাহলে পুরো অভিযান ব্যর্থ হয়ে যেতে পারত। তখন শুধু লাদেনকে ধরা অসম্ভবই হতো না, বরং আমেরিকান কমান্ডোদের জীবনও ভয়ঙ্কর বিপদের মুখে পড়ত। ঘরে তখন গভীর নীরবতা নেমে আসে। ঠিক সেই মুহূর্তে প্রেসিডেন্ট ওবামা দৃঢ় কণ্ঠে বলেন, ভদ্র মহোদয়গণ, আমাদের এই ঝুঁকি নিতেই হবে, কমান্ডোদের সর্বোচ্চ সহায়তা দিতে হবে। প্রয়োজনে আমরা পাকিস্তানি বাহিনীর সাথেও লড়াই করব, কিন্তু যে কোনো মূল্যে আমি আমার সৈন্যদের নিরাপদে ফিরে পেতে চাই। এই সিদ্ধান্তের পর থেকেই শুরু হয় আমেরিকার ইতিহাসের সবচেয়ে সাহসী ও গোপন অভিযানের প্রস্তুতি। এই মিশনের নাম দেওয়া হয় অপারেশন নেপচুন স্পিয়ার। এরপর বেছে নেওয়া হয় আমেরিকান নেভির সিল টিম 6-এর 24 জন সবচেয়ে দক্ষ এবং সাহসী কমান্ডোকে।
এই দলকে ধরা হতো এমন এক বিশেষ বাহিনী হিসেবে যাদের ডাকা হয় শুধু তখনই যখন পৃথিবীর সবচেয়ে কঠিন মিশন সামনে আসে। জিম্মি উদ্ধার, গোপন অভিযান, অত্যন্ত বিপজ্জনক শত্রুদের নির্মূল, এসবই ছিল তাদের বিশেষ দক্ষতার অংশ। কমান্ডো দল নির্বাচন করার পর সিআইএর গোপন তথ্যের ভিত্তিতে আমেরিকার ভেতরেই লাদেনের বাড়ির একদম নিখুঁত নকল মডেল বানানো হয়। সেখানেই দিনের পর দিন এই অভিযানের মহড়া চলতে থাকে। প্রতিটি দরজা, প্রতিটি সিঁড়ি, প্রতিটি রুম খুঁটিয়ে খুঁটিয়ে অনুশীলন করা হয়। দীর্ঘ প্রস্তুতির পর এই বিশেষ দল রওনা হয় আফগানিস্তানের দিকে, ইতিহাসের সবচেয়ে বড় প্রতিশোধ নেবার উদ্দেশ্যে। 2 মে 2011, রাত প্রায় 10টা, আফগানিস্তানের বাগরাম এয়ারবেস। এখানেই শুরু হয় 24 জন নেভি সিল সদস্যের চূড়ান্ত মিশন ব্রিফিং। মিশন একটাই, যে মানুষ হাজার হাজার নিরীহ মানুষের জীবন ধ্বংস করেছে সেই ওসামা বিন লাদেনকে চিরতরে শেষ করা। ব্রিফিং শেষ হওয়ার সাথে সাথেই কমান্ডোরা অত্যাধুনিক অস্ত্র হাতে তুলে নেয়। বিশেষ যুদ্ধের পোশাক পরে প্রস্তুত হয় সামনে দাঁড়ানো 2টি ব্ল্যাক হক হেলিকপ্টারের দিকে। এই হেলিকপ্টারগুলো ছিল অত্যন্ত বিশেষ প্রযুক্তিতে তৈরি, যাতে পাকিস্তানের কোনো রাডার এগুলোকে শনাক্ত করতে না পারে। রাত 11টায় বাগরাম এয়ারবেস থেকে হেলিকপ্টার 2টি অ্যাবোটাবাদের দিকে উড়ে যায়। প্রায় 1 ঘন্টা পর রাত 12টায় তারা পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করে। লক্ষ্য থেকে তখন তারা মাত্র আধা ঘন্টা দূরে। যদিও এই কমান্ডোরা ছিল বিশ্বের সেরা, তবু যতই তারা টার্গেটের কাছে যাচ্ছিল তাদের বুকের ভেতর চাপ তত বাড়ছিল। পরিবারের মুখ, সন্তানেদের হাসি সবকিছু বারবার চোখের সামনে ভেসে উঠছিল। ঠিক তখন টিম কমান্ডার জোরে বলে ওঠে, আজ তোমাদের ভাই বোনদের হত্যার প্রতিশোধ নেওয়ার দিন। এই কথায় পুরো দলের ভেতর নতুন করে আগুন জ্বলে ওঠে। রাত 12:30, প্রথম হেলিকপ্টার লক্ষ্যবস্তুর ঠিক ওপরে পৌঁছে যায়। কমান্ডোরা দড়ি বেয়ে নিচে নামার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত বিপর্যয় ঘটে। হেলিকপ্টার প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে, সতর্ক বার্তা সাইরেন বেজে ওঠে, আর এক ভয়ঙ্কর ঝাঁকুনিতে হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে। দ্বিতীয় হেলিকপ্টারে থাকা কমান্ডোরা দূর থেকে পুরো দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। তাদের মনে হয় হয়তো পুরো অভিযান ফাঁস হয়ে গেছে, কিন্তু অবিশ্বাস্যভাবে একজন কমান্ডো গুরুতর আহত হয়নি। দ্বিতীয় হেলিকপ্টার দ্রুত বাড়ির বাইরে অবতরণ করে। কমান্ডোরা দড়ি বেয়ে 18 ফুট উঁচু দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়ে। 12:35 তারা বিস্ফোরক দিয়ে প্রথম তলার দরজা উড়িয়ে ভেতরে প্রবেশ করে। হঠাৎ পেছন থেকে গুলির শব্দ। পাল্টা গুলিতে আল কুয়েতি নিহত হয়, কিন্তু লাদেন তখনও অধরা। 12:37 তারা দ্বিতীয় তলায় পৌঁছে যায়। সেখানে লাদেনের ছেলে AK-47 হাতে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মুহূর্তেই সে গুলিবিদ্ধ হয়। 11:39 কমান্ডোরা তৃতীয় তলায় পৌঁছে যায়, যেখানে লাদেন লুকিয়েছিল। তারা দেখে লাদেন নিরস্ত্র অবস্থায় জানালার পাশে দাঁড়িয়ে আছে। কমান্ডোরা সঙ্গে সঙ্গেই গুলি চালায়। কয়েক সেকেন্ডের মধ্যেই লাদেন মাটিতে লুটিয়ে পড়ে। যে মানুষ 10 বছর ধরে পৃথিবীকে আতঙ্কে রেখেছিল, তার গল্প সেখানেই শেষ হয়ে যায়। এরপর দ্রুত ছবি তুলে পরিচয় নিশ্চিত করা হয়, গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়। 1:05 কমান্ডোরা ফেরার প্রস্তুতি নেয়। 1:08 চিনুক হেলিকপ্টার এসে পৌঁছায়। সবাই নিরাপদে উঠে পড়ে এবং ক্র্যাশ হওয়া হেলিকপ্টার ধ্বংস করে দেওয়া হয়। 2:53 তারা বাগরাম এয়ারবেসে ফিরে আসে। ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয় লাদেন সত্যিই মারা গেছে। সকাল 8:35 প্রেসিডেন্ট ওবামা ঘোষণা করেন, আমেরিকার সবচেয়ে বড় শত্রু আর বেঁচে নেই। পরে ইসলামিক নিয়ম মেনে লাদেনের দেহ সমুদ্রের গভীরে দাফন করা হয়। তার মৃত্যু আল কায়েদাকে দুর্বল করে দিলেও সন্ত্রাসবাদ পুরোপুরি শেষ হয়নি। আর যখন বিশ্ব জানল লাদেন পাকিস্তানে লুকিয়েছিল, তখন শুরু হয় নতুন বিতর্কের ঝড়। বন্ধুরা, আপনি যদি 9/11 হামলার সম্পূর্ণ গল্প আরও বিস্তারিত ভিডিও আকারে দেখতে চান, তাহলে কমেন্টে ইয়েস লিখে জানান। ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।